অবজারভারের আদলে এবার তৃণমূলে জেলাভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ। পার্টির চোখ কান হিসেবে কাজ করবেন কোঅর্ডিনেটররা। তৃণমূল সূত্রে এমনটাই খবর। ৩৫টি সাংগঠনিক জেলায় শতাধিক কোঅর্ডিনেটরের নাম প্রকাশ। ব্যতিক্রম বীরভূম, এই জেলার দায়িত্ব পালন করবে কোর কমিটি। মুখ্যমন্ত্রীর ভবানীপুর ও পুরমন্ত্রীর কলকাতা বন্দর কেন্দ্রের দায়িত্বে প্রিয়দর্শিনী হাকিম। শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে কোঅর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়। উত্তর হাবড়া ও অশোকনগর কেন্দ্রের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক। জোড়াসাঁকো চৌরঙ্গিতে কোঅর্ডিনেটর হিসেবে কুণাল ঘোষকে নিয়োগ করা হয়েছে। বয়সের ভারে ক্লান্ত, তবু শুনানির হাত থেকে নিস্তার পেলেন না। কারো 85 তো কারো 90 ছুঁই ছুঁই। প্রকৃত ভোটার কিনা সেই প্রমাণ দিতে সকলকে ছুটতে হলো শুনানি কেন্দ্রে। উঠল হয়রানির অভিযোগ। এরপরে অসুস্থ, অন্তঃসত্ত্বা ও 85 ঊর্ধ্বদের জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তো পশ্চিমবাংলাকে হ্যারাস করছে কেন নির্বাচন কমিশন? এরা এরম ভাবে অরিজিনাল ভোটারগুলোকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে। কেউ 80 পর, কারুর বয়স 85 তো কেউ 90 ছুঁই ছুঁই। বিছানা ছেড়ে উঠতে পারেন না অনেকেই। তা সত্ত্বেও অনেক কষ্ট করে এসআইআর এর শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন তারা। তুললেন চরম ভোগান্তির অভিযোগ। উত্তর 24 পরগনার ইছাপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ রায়। বয়সের কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তার উপর দিন 20 আগেই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ভ্যানে করে শুনানি কেন্দ্রে নিয়ে আসতে হলো তাকে। এসআইআর জন্য ডেকেছে আপনাকে? হ্যাঁ, বাবা তো একদম উঠতেই পারছে না, খুবই কষ্ট, খুবই কষ্ট। উত্তর 24 পরগনার হৃদয়পুরের বাসিন্দা শোভারানী ভৌমিকের বয়স 90 এর কাছাকাছি। রেহাই পাননি তিনিও। ক্ষমতা নেই, তাতে সুবিধা এখানে সুবিধা। দুর্গাপুরের বাসিন্দা নমিতা ঘোষালের বয়স 80-র কাছাকাছি। এই বয়সে এসেও তাকে প্রমাণ দিতে হলো তিনি প্রকৃত ভোটার কিনা। আমি বেরোই না তো, কোথাও বেরোই না, বাধ্য হয়ে আসবে। জোড়াবাগানের বাসিন্দা মীরা রায়ের মেয়ের ডাক পড়েছে শুনানিতে। তিনিই যে মেয়ের মা তার প্রমাণ দিতে অসুস্থ শরীরেই শুনানিতে হাজির হন। আমার যে মেয়ে ওটা, তার প্রমাণ দেওয়ার জন্যই আমি এসেছি। শরীর খুব একটা ভালো না, তবু এসেছি ওর জন্য। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন হিন্দুস্তান পার্কের বাসিন্দা প্রণতি দাস। প্রচন্ড বড় লাইন পড়েছে, সেখানে দাঁড়িয়ে ছেলে দাঁড়িয়েছে, আমি বসেছিলাম। এই আপনাদের মতো প্রবীণদের জন্য একটু আলাদা লাইন না, সেটা করেনি, সবই এক। ট্রান্সফারের চাকরি, তাই স্থানান্তরের কারণে 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না, যার জেরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হলো বারাসাতের বঙ্কিমপল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতিকে। যেমন ঠান্ডা আর তেমনি আমার প্লেট বসানো, কষ্ট হওয়া স্বাভাবিক। উনি শ্বাসকষ্টের পেশেন্ট, তারপরে উনি হ্যান্ডিক্যাপ। আমাদের এখন ডেকেছে, আমারও বয়স কম নাকি, 72 বয়স আমার। এইভাবে শুনানি নোটিশ পেয়ে যখন ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক মানুষরা, তখন এদিন বালির জগাছায় শুনানি কেন্দ্রে ঢুকে অসন্তোষ প্রকাশ করেন ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। নিয়ম হচ্ছে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা তার হিয়ারিং করবে। এই প্রেক্ষাপটে সোমবার ফের নির্বাচন কমিশনে দ্বারস্থ হল তৃণমূল। যারা সিনিয়র সিটিজেন, যারা হ্যান্ডিক্যাপ, যারা বিভিন্ন হোমে থাকেন, যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? সুবিধা হচ্ছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই মমতা সরকারের জন্য। তাদের যে নন কোঅপারেশন এবং কমপ্লিট বিরোধিতা করা এসআইআর প্রসেসের, আজকে যদি তারা পাশে থাকতেন, তাহলে আজকে এই মানুষগুলোর অসুবিধা হতো না। আর যতটা সম্ভব বিজেপির কর্মীরা প্রত্যেকটা ক্যাম্পে থেকে আজকে বয়স্ক মানুষ হোক, কম বয়সী হোক, তাদের পাশে দাঁড়ানো, জল দেওয়া, তার ব্যবস্থা কিন্তু বিজেপির কর্মীরা করছে। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা চলছে। এর মধ্যেই নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। হাসপাতালে ভর্তি, অন্তঃসত্ত্বা, বিশেষভাবে সক্ষম বা 85 বছরের বেশি বয়সীদের এবার থেকে আর শুনানি কেন্দ্রে যেতে হবে না, তাদের শুনানি হবে বাড়িতেই। অন্যদিকে এসআইআর আবহে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2002 সালের আগেই প্রয়াত হন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্ত্রী প্রতিমা ভদ্র, অথচ এতদিন ধরে ভোটার তালিকায় তার নাম রয়েই গেছে। প্রতিমা ভদ্র, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওয়াইফ, আগেই মারা গিয়েছিলেন। বাদ গেছেন সুজাতা ভদ্র, কৃষ্ণ ভদ্রের বোন। হ্যাঁ, বোন। রিলেটিভ বলেছেন ডেড অর শিফটেড, এটা বলেছেন, তাই জন্যই আমরা সেগুলো গ্রহণ করেছি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বোন সুজাতা ভদ্রের নামও একইভাবে রয়ে গেছিল ভোটার তালিকায়। এসআইআর এ সেই নাম বাদ দেওয়া হলো।
ঝিলম করঞ্জাই, রুমা পাল, মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করতে হবে, বসতে হবে চেয়ার টেবিল নিয়ে, 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না। রবিবার ভার্চুয়াল বৈঠক থেকে এমনই নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সোমবার জেলায় জেলায় দেখা গেল শুনানি কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্পের ছবি। কোথাও বসলেন মন্ত্রী, কোথাও তৃণমূলের কাউন্সিলর, তো কোথাও দেখা গেল তৃণমূলের বিএলএদের। সমীর পাল আপনার শ্বশুর মশাই আজকে আপনাকে ডেকেছে তো, এটা ঠিক আছে। এসআইআরের শুনানি পর্বে ভোটারদের সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে রবিবারের ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছিলেন প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্যাম্প করতে হবে, চেয়ার টেবিল নিয়ে বসুন, এটা যুদ্ধের সময়, আমরা 1 ইঞ্চি জমিও ছাড়তে পারি না। এরপরেই সোমবার কলকাতা থেকে জেলা দেখা গেল এই ছবি। জায়গায় জায়গায় শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আগে থেকেই মে আই হেল্প ইউ ক্যাম্প চালু ছিল। চেতলা বয়েজ স্কুলে রয়েছে এই মুহূর্তে, চেতলা বয়েজ স্কুলে চলছে হিয়ারিং এর ছবিটা একবার দেখিয়ে দেবো, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইন রয়েছে এবং ভেতরে হিয়ারিং সেন্টার, যেখানে অবশ্যই এই সমস্ত যারা লাইনে রয়েছেন সেই সমস্ত ভোটারদের তাদের ডাকা হচ্ছে। এদিন চেতলা বয়েজ স্কুলের বাইরে সেই ক্যাম্প পরিদর্শন করেন কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা তো এটা আগের থেকেই চলছে, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ভবানীপুর নিয়ে একটা আলাদা মিটিং করেছেন, কলকাতার এবং লাগোয়ার্সি আরবান এলাকা নিয়ে করেছেন, আর অভিষেক সারা বেঙ্গল নিয়ে করেছেন। মানুষের পাশে দাঁড়ানো উচিত, কারণ প্রচন্ড মানুষ, সাধারণ মানুষ ঘাবড়ে রয়েছে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামবাজার এবি স্কুলের বাইরে বাংলা ভোট রক্ষা শিবির নাম দিয়ে ক্যাম্প করে তৃণমূল। সেখানে ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার মেয়ে ও কলকাতা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা পাজা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে এদিন বাগবাজার মাল্টিপারপাস স্কুলের শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে শাসক দল। রাসবিহারী বিধানসভার ভোটারদের শুনানি চলছে লেকভিউ স্কুল ফর গার্লসে, সেখানেও ক্যাম্প করে বসেন তৃণমূলের বিএলএরা। আমি একটা আর্জি জানাবো যে বয়স্ক লোকেদের যদি বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে পারে তারা, ইলেকশন কমিশন তাদের বাড়িতে গিয়ে ভোট নিচ্ছেন, তাহলে যখন এই হিয়ারিংগুলো, তখন হিয়ারিংগুলো কেন তার বাড়িতে গিয়ে নেওয়া হয় না? প্রচুর বয়স্ক লোক, যারা 80-র ঊর্ধ্বে এরকমও লোক এসছে, লাঠি নিয়ে এসছেন। আমাদের ভীষণই কষ্ট হয়েছে এবং এত লাইন হয়ে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারা তাদের নিজস্ব কাগজপত্র জমা দিয়েছেন। এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে, যে এটা হওয়া বাঞ্ছনীয় নয়। সূত্রে খবর, রবিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, মানুষকে দরকার হলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টোটো অটোতে করে শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হবে। মানুষ দেখুক একমাত্র তৃণমূলই মানুষের পাশে থাকে, তারাই বিচার করে দেখবে কে তাদের পাশে থেকে শুনানিতে নাম তুলতে সাহায্য করেছে। এরপর এদিন কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লক অফিসের বাইরে তৃণমূলের ক্যাম্পে দেখা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। লোকটাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, একে নতুন করে প্রমাণ দিতে হবে যে এই লোকটা ভারতবাসী, একা এর নড়ার ক্ষমতা নেই, তাকে ডেকেছেন, ভালো করেছেন। এবার তাকে একটা লোক দিয়ে বিএলএ2 গিয়ে সাহায্য করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রীরা যেভাবে এই প্রসেসকে বাধা দিচ্ছেন, যেভাবে তারা যে কোনো মূল্যে হিয়ারিং বন্ধ করবার চেষ্টা করছেন তাদের জালিয়াতিকে ঢেকে রাখার জন্য, তাহলে সেটা যদি নির্বাচন কমিশন শেষ করতে না পারে, আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেব পশ্চিমবঙ্গে, তাহলে নির্বাচন হবে না। এরপরে যদি নির্দিষ্ট তারিখে নির্বাচন না হয়, তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। যদিও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, গাইডলাইন অনুযায়ী শুনানি কেন্দ্রের ভিতরে বিএলএরা থাকবেন না, তবে বাইরে থেকে নথি সংক্রান্ত বিষয়ে ভোটারদের সাহায্য করা নিয়ে বিএলএদের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। আবির দত্ত, দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।